हुगली जिले के कौनगर में महज 20 मिनट में लाखों की चोरी की वारदात ने एक बार फिर सुरक्षा व्यवस्था पर सवाल खड़े कर दिए हैं। घटना शुक्रवार शाम की है, जब चक्रश्री क्लब इलाके में श्यामल दे सरकार के घर में चोरी हुई। परिवार के सभी सदस्य बाहर थे। पत्नी बेटे को ट्यूशन पढ़ाने ले गई थी और श्यामल बाबू घर लौटे तो देखा दरवाजा अंदर से बंद है। जब दरवाजा तोड़ा गया तो घर का नजारा देख सब दंग रह गए। अलमारी खुली पड़ी थी और लॉकर ही गायब, जिसमें करीब 5 तोला सोना रखा था। स्थानीय लोगों का आरोप है कि पुलिस की निष्क्रियता के कारण इलाका असुरक्षित हो गया है। शाम के समय भी अब लोग डर के साए में जी रहे हैं। पड़ोस में इससे पहले भी चोरी हो चुकी है, लेकिन पुलिस ने कोई सख्त कदम नहीं उठाया। इतना ही नहीं, मौके पर जब पुलिस पहुंची तो गुस्साए लोगों ने उन्हें पहले घर में घुसने तक नहीं दिया। बाद में पीड़ित परिवार ने कौनगर फाड़ी में शिकायत दर्ज कराई। अब स्थानीय लोगों ने चेतावनी दी है कि अगर जल्द चोरों को नहीं पकड़ा गया तो कौनगर थाने का घेराव किया जाएगा। দাদা আজকে সন্ধ্যাবেলায় 7টা অবধি 7টা 10 অবধি আমার বাড়িতে লোক ছিল। 7টা 20 আমার ওয়াইফ তালা দিয়ে বেরিয়েছে আর আমি এই সামনে আমার এই গোডাউনে আমি বসে কাজ করছি। তারপরে আমি 7টা 40-এ এখানে এসেছি, এসে তালা খুলেছি। এবার দেখি দরজা খুলছে না। তা আমি ভাবলাম যে দরজা খুলছে না, তাহলে ভেতরে কি হলো, প্রচন্ড ঠেলছি, খুলছে না। তারপরে আমি আমার পাশের বাড়ি রতনদাকে ডাকি, রতনদা শাবল নিয়ে এসে চার মারছে, তাতেও খুলছে না। তারপরে বলছে যে আমি কি ভেঙে দেবো? বললাম ভেঙে দাও। ওখান থেকে ঢুকে জোরে বাড়ি বেড়েছে, দরজা দুম করে খুলেছে। যেই খুলেছে আমি ভেতরে গিয়ে দেখি আমার এই অবস্থা। 20 মিনিট সময় লেগেছে, 20 মিনিট। আমার ওয়াইফ বাড়ি বেরিয়েছে, আমি ঢুকেছি, তার ডিফারেন্স হচ্ছে 20 থেকে 24 মিনিট। পুরো এখান থেকে সব বস্তু নিয়ে চলে গেছে। আজ দীর্ঘদিন ধরে আমাদের এখানে 6 মাস আগে এই গলিতেই চুরি হয়েছিল। এই পুকুর পাড়ে জুয়া মদের আড্ডা, হ্যাঁ, ওটাও আধা ঘন্টার মধ্যে। দীর্ঘ বলাতে পুলিশ এসেছিল, আমি পাঠিয়ে দিয়েছি। আমি বলেছি সব কমিশন যায় আপনাদের কাছে। পুলিশ উত্তর দিচ্ছে নবমীর দিন যে বাড়িতে সন্ধ্যাবেলা থাকতে পারেন না, সবাইকে নিয়ে কেন বেরিয়ে যান। এটা হচ্ছে পুলিশের উত্তর। কে বলছে এটা? পুলিশ 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 এখানে প্রমাণ আছে এই যে ওনার বাড়িতে। কোথাকার পুলিশ? কন্যগর বাড়ি বলছে যে নবমীর দিন বলছে বাড়ির থেকে কেন বেরোন আপনারা, প্রতিদিন বাড়িতে লোক রাখবেন প্রতিদিন। আজকে কি কি খোয়া গেছে আপনার? আমার সর্বস্ব গেছে। দেখলেন এসে কি দেখলেন? আমি তো বেরিয়েছিলাম, আমার হাজবেন্ড এসে দেখছে দরজা ছিটকানি মারা, আমাকে ফোন করে বলছে দরজা ভেতর দিয়ে লক হলো কি করে। এবার আমি বুঝতে পারছি না, আমি ওখান থেকে আসবো, তারপর তো আমার হাজবেন্ড ফোন করে বলছে এই অবস্থা। আমি 7টা 20-তে বেরিয়েছি, 7টা 40-এর মধ্যে এই অবস্থা হয়ে গেল। তাহলে তো পাড়া চুরি করেছে। পাড়াতে এইখানে ঠেক আছে, এইখানে জুয়ার ঠেক, এখানে মদের ঠেক, এখানে সব মদের আড্ডা বাস। অনেকদিন আমরা সবাই বলেছি, কেউ কিছু করেনি, পুলিশ তো করেইনি। এই 6 মাস আগে নবমীর দিন এই বাড়িতে চুরি হয়ে গেছে, কিছু হয়েছে। পুলিশ বলছে ঘরে লোক থাকতে পারে, মানুষের কাজ থাকতে পারে না। ঘুষ খাওয়া সব পুলিশ কিচ্ছু করবে না। সব বাড়িতে তাহলে কি লোক রেখে আমরা বাইরে বেরোবো? আমাদের কাজকর্ম থাকতে পারে না। 20 মিনিটের মধ্যে আমার সর্বস্ব শেষ করে নিয়ে চলে গেল। আজকে কি কি খোয়া গেছে আপনার? আমার যা যা ছিল সর্বস্ব, আমার গয়না, আমার শাড়, বালা, গলা বাঁধানো, শাখা বাঁধানো, 4-5টা কানের দুল, আমার মেয়ের চেন, আমার মেয়ের হাতের বালা সব ছিল। কত ভরি হবে তবু সোনা? 5 ভরি বেশি হবে। ঠিক আছে, রাখছি। যে ঘর থেকে কেন নবমীর দিন আপনারা সবাই মিলে বেরিয়ে যাচ্ছেন, ঘরে কেন লোক রেখে যাচ্ছেন না? তাহলে আমার মনে হয় ওই পুলিশকে না রাখাই ভালো চাকরিতে। তাহলে আমাদের ঘর আমরা নিজেরা থাকবো, আর ওই যে মাইনাটা ওদের দেওয়া হচ্ছে সেগুলো যারা খেতে পায় না গরিব তাদের মধ্যে দিয়ে দেওয়া হোক। পুলিশের যদি এই বক্তব্য হয় তাহলে মানুষ কোথায় যাবে? নবমীর দিন চুরি হলো, 6 মাসের মধ্যে আবার চুরি হলো, কি হচ্ছে আর কি হচ্ছে? পুলিশ এখন বলেই গেছিল এই চোর যদি ধরা না পড়ে কদিনের মধ্যে আবার হবে। তো সেম টু সেম হলো, আবার হলো। কি হচ্ছে? এটা খেলা হচ্ছে। এই পুলিশের কোনো দায়িত্ব নেই। পাটাখোর, মদখোর, গাঁজাখোর এখানে